এবং আপনাদের আমরা দাওয়াতও দিয়েছি, চিঠিও দিয়েছি এবং ফোনের মাধ্যমে আমি করেছি এবং ওখানে চিঠিতে লেখা আছে রাত 10টার চেয়ে আমাদের কার্যক্রম শুরু, কিন্তু আপনারা আমরা আসলাম 11:30 পৌনে 12টা, 11:30 12টা বড় আছে। তাই আমাদের এই হুজুরা আছে না, এই হুজুরদেরকে দাওয়াত করছি কি জন্য? আপনাদেরকে হজ সম্বন্ধে, হজের মানে হজ সম্বন্ধে এবং হজের পর হাজি হয়ে আসার পর কী আমল করতে হবে, কীভাবে চলতে হবে, এই সম্বন্ধে আমার হুজুরা বক্তব্য রাখবেন। মানে ট্রেনিং পরীক্ষা করে যায়, সেই পরীক্ষাকে দূরীভূত করার জন্য আপনাদেরকে টাকা হয়, মোস্ট এটাই কথা। আর যারা মাল সম্পদ আছে তাদেরকে হজ করার জন্য আমাদেরকে আমার হুজুরা উদ্বুদ্ধ করবে হাদিস কোরআনের মাধ্যমে। তো আমরা আসে কিছু শুনতে পারলাম না, কিছু জানতে পারলাম না, তাই কেমন হবে? এই জন্য আমি আপনাদেরকে বারবার অনুরোধ করি যে আপনাদের যে সময়টা দেওয়া হয় ওই সময় ইনশাল্লাহ আসার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। আমি আর বেশি সময় সর্ব বেশি আপনাদের পরে ইনশাল্লাহ আলোচনা হবে। এই বলে আমি আমার সম্পূর্ণ সম্মানিত সভাপতি সাহেবকে, বাইতুল্লাহ হজ কাফেলা সম্মানিত সভাপতি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে একটু তালবিয়াটা পাঠ করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর ভিতরে আমাদের জন্য অত্যন্ত শিক্ষা রয়েছে। শিক্ষা হলো আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ আমি উপস্থিত, তোমার বাড়িতে উপস্থিত, তোমার দরবারে আমি উপস্থিত। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। তুমি এই পুরো মুলুকের একমাত্র রাজত্ব তোমারই। এই মুলুকের রাজত্ব কার? আল্লাহ। আমরা ওই জায়গায় স্বীকৃতি দিয়ে এসেছি লাহুল মুলক, লাহুল মুলক, এই মুলুকের রাজত্ব তোমারই, একমাত্র মালিক তুমি। তবে সেই আল্লাহ তাআলার মুলুকের ঘোষণা দিয়ে এসে যদি আমি ওই আল্লাহ মুলুকে তার হুকুমকে যদি অবাধ্য করি তাহলে কিন্তু সেই ঘোষণার বিপরীত কাজ হয়ে গেল, ঠিক না? সম্মানিত উপস্থিত, আসুন আমরা সকলে আল্লাহর ওই মুলুকের ঘোষণা দিয়ে ওই আল্লাহর যাবতীয় হুকুমগুলো সঠিকভাবে আদায় করে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের বাইতুল্লাহ হজ কাফেলা শিবগঞ্জ ইউনিয়ন শাখার সম্মানিত সাবেক সভাপতি জনাব আলহাজ মোফাজ্জল হোসেন বিএসসি। আমি ওনাকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় সাহেবান, বিভিন্ন জায়গায় থেকে আমরা এবং আমার স্নেহে আমার এই গ্রন্থটি আমার সাহায্য জানান, তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন।